গুড মর্নিং। আমি প্রীতি। আমার ছোট্ট ঘরেতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার। তা দেখো আকাশে কত মেঘ, পুরো ভরে গেছে, পুরো একদম বর্ষা হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বর্ষা হচ্ছে। তারপরে একটু গরমেতে রাহাত মিলছে, তাই বর্ষা হচ্ছে সকাল সকাল একটু রোদের তো ভালো। তা একটু পাকড়ি টাকড়ি না হলেও ভালো লাগে, একটু পাকড়ি, সকালে একটু গরম চা, একটু পাকড়ি হবে, কত ভালো লাগবে। দেখো কত মেঘ, পুরো আকাশে ভরা। আর সকালতে উঠে মনটা পুরো একদম খুশিতে ভরে গেছে, পুরো একদম মতলব দেখেই তো ভালো লাগেছে যে বর্ষা হচ্ছে। প্রচুর গরম না। দেখো পাকড়ি বানাচ্ছে আজকে তৃষার ড্যাডি। সকালে উঠে একবার আমি একটু স্নান টান করতে গেছিলাম, তা ও উঠে দেখো যে পাকড়ি টাকড়ি বানাচ্ছে, আর মায়ের বানাই দিচ্ছে তো বিনা ঝাল ছাড়া বানাচ্ছে। আর আমি এলো স্নান টান করতে গেলাম। আজকাল না অনেক দেরি হয়ে যাচ্ছে উঠতে, তাই সকালবেলা তো নাস্তা চা পকোড়ে দিয়ে করে নিলাম। আর আজকে মঙ্গলবার, তা কি জন্য চিকেন রান্না করবো। কালকে সোমবার ছিল, আমরা তো নিরামিষই খাওয়া দাওয়া করি। তা চিকেন আনি রাখিছিল, চিকেনটা বের করলাম, সকালে ধুয়ে উঠে পরিষ্কার করে দিচ্ছি। আজকে চিকেন একদম সিম্পল ফিল বানাবো। দেখো একটু পেঁয়াজ আর রসুন, তেজপাতা আর টমাটার, আর এই যে বেগুন কটা কাটে রাখছে, এই কটা ভাজি করব। তাই এই দিয়েই আজকে মতলব কোনো বাটা মশলা, জিরে, তারপরে ধনে আর ওই আদা বাটা, এটা কিচ্ছু দেবো না। বাস ওই একটু রসুন কটা থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ আর টমাটার আর তেজপাতাই দেবো, আর তেলের পর একটা জিরে, গোটা জিরে ফোড়ন দেবো। এর আলাদা আর কিচ্ছু দেবো না একদম। আর এই যে জিরে কড়া, এই যে ব্যাস, একদম সিম্পল ফুলি রান্না করবো। বন্ধুরা এরকম ফুলি কোনো দিন তোমরা একটু রান্না করে খাইয়ে দেখো, খুব ভালো লাগে। জরুরি হয় না কি মাংস রান্না করলে বহুত ज़्यादा মশলা টশলা দেওয়া লাগে, এরকম কিচ্ছু না। একটু কষাই নিয়ে রান্না করলে না খুবই সুন্দর লাগে খেতে, খুবই ভালো লাগে। আমি একদম আমি কিচ্ছু দিইনি, খালি টমাটার আর পেঁয়াজ আর ওই রসুন যে থেতো করে, রসুন বাটিও দিইনি, একটু থেতো করে দিয়েছি, আর টমাটার, আর কিচ্ছু দেবো না এতে। আর নামানোর সময় একটু ভাজা জিরের গুঁড়ি আর গরম মশলা যে আমি বাটবো, ব্যাস হয়ে যায়। যে ভাজা জিরের যে গুঁড়িটা বানাই রাখিছিলাম ওইটাই একটু দিই, আর ওই 1 চামচের মতন দিয়ে দেবো, আর গরম মশলা বাটি রেখেছে সেই। আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ, এই দিয়ে তো সামান্য জিনিস, এই তো না দিলে হবেই না। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এই না দিলে তো মাংস রান্না কীরকম ফিল করবো বলো। এর এলাবা যে আদা হয়, যে ধনে জিরে বাইটে বগারা দিয়ে ওরম ফিল্ম মাংস রান্না ছাড়ানি দিচ্ছে। আমি এরম ফিলে হামেশা সিম্পল ফিলে রাঁধি, তা খেতে বি হয়তো ভালো লাগে। তোমরা একবার খালি একটু আমার কথা মাইনে তোমরা ঘরে রান্না করে দেখো, তারপরে তোমরা কমেন্টে করবে কি হ্যাঁ বাকেই আমি প্রীতি তুমি কইছো যে খুবই ভালো লাগে খেতে। আমরা দুপুরে রান্না করছিলাম, তা খেতে খুব ভালো লাগছিলো, তা সেজন্যই তোমাকে বলতেছি কি হ্যাঁ তোমরা একবার একটু রান্না করে দেখো। তো মশলা এই যে ভালো করে কষাই নিছি, মশলাটা ওই যে যা দিছি দেখিছো, ভালো করে একটু কষা টষে এখন এতে যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখি দিয়েছিলাম আগে থাকতে, মেয়ে আমার কোলে বসে রয়েছে, সেজন্য না ভালো করে আমি ভিডিওটা বানাতে পারতেছি না। ছোটো মেয়ে যে সময় ভিডিও বানাবো ও কোলে উঠে বসে থাকবো, ওই সময় কান্না যাতে ওর পাতা নেই কী করবো। তাই মাংস ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর মাংসতে আলু না দিলে তো হয় না, আমরা তো মাংস আলু ভীষণ খেতে ভালোবাসি, তৃষার ড্যাডি বি আমি বি, আমাকে মাংসতে আলু লাগবেই। তা গোটা রসুন হলেও ভালো লাগতো, গোটা রসুন খেতেও ভালোবাসি। তা আমাদের তো গোটা রসুন নেই, ও মার্কেটের থেকে কিনে এসে ও কোয়া ছাড়াই যে থাকে ওই রসুন নিয়ে এসে আর নিয়ে এসেছিলাম বাড়িতে। আর এই দেখো মাংসটা কত সুন্দর ফুলি কষাই নিছি বড়িয়া করে। এখানেতে গরম জলটুকু ঢেলে দেবো, মাংসতে গরম জলই দিই, আর ওই যে গরম জল ঢেলে দিছি। আর ভালো করে ফুটে গেলে মাংস আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে যে বাটা যে আমরা মশলাটা রাখিছি, এই যে গরম মশলা আর এই যে ভাজা জিরে গুঁড়ি একটু 1 চামচ ওতে দিয়ে দেবো। এর আলাদা তার কোনো মশলা দেবো না। আর আমি গরম মশলাটা কোনো দিন না পিষে রাখি না, বাইটে দিলে না সে স্বাদই অন্যরকমই লাগে। দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে, ব্যাস
আর ওইতে আর কিছু একটু ঝোলটা একটু মাখা মাখা রাখবো। আর এই যে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছে, আর ব্যাস, আর নামানোর সময় গরম মশলাটা দিয়ে দেবো। এখন একটু জিরেটা ভাজা জিরে গুঁড়োটা দিয়ে একটু ঢাকায় রেখে দেবো, তারপরে যে গরম মশলাটা দেবো। তো এই যে হয়ে গেছে, ঢাকায় রাখেছে, একদম ঝোল মাখা মাখা হয়েছে। আর মশামটাও খুব ভালো, দুজনের খেতে খুব ভালো লাগবে আজকে, মনটা খুশি হয়ে যাবে। আমি দেখি তৃষার ড্যাডি তো বললো খুব ভালো হয়েছে। তাই এই যে গরম মশলাটা দিয়ে নামাই দেবো। আমি এই যে আমার কড়াইটা না, এই যে লোহার কড়াই, আপনারা মনে করবেন না যে কড়াইটা হয়তো কালা করুন, মানে লোহার কড়াই তো কালাই হয়। তা আমার লোহার কড়াইতেই রান্না করে, দেখো রঙটা কত সুন্দর আছে না, কত ভালো ধোঁয়া উঠতেছে পুরো একদম। কে কবে যে বিনা কোনো বেশি একটু একদম সিম্পল ফিলি বানাইছি, কোনো একটু কম মশলা বাগারা দিয়ে, কম মশলায় খাওয়াই ঠিক আছে, আজকাল শরীরের জন্য একটু ভালো হয়। দেখো কত সুন্দর কালার আছে, একদম মাখা মাখা বানাইছি। আর বেগুন ভাজি বানাইছি। আর তৃষাবি বেগুন ভাজি খুব খেতে ভালোবাসে, তো কয়দিন করে পাওয়া যাচ্ছিলো না বেগুন ভাজি, তো পাওয়া গেছে। কালকেরা বলতেছিল কালকে পাওয়া গেছে, কালকে সোমবার বাজারের দিন ছিল। তো দেখো বর্ষা তো পড়তেছে, লেকিন জামা প্যান্ট भी তো অনেকই হয়েছিল, না ধুলে তো অনেক ज़्यादा হয়ে যাবে, ফির নাড়ার দিক্কত হয়ে যাবে। আমি সে বর্ষা হোক যা হোক মেশিনে ধুয়ে ড্রাই করে দিছি, একটু হাওয়া লাগলে একবার জামা প্যান্ট করে শুকিয়ে যাবে না। বর্ষা না হোক, মেঘলা মেঘলা রয়েছে পুরোই, দেখো আকাশে কোনো সময় বর্ষা হতে পারে। তা ওই হাওয়া চলতেছে, তো ওই 2 ঘন্টা যদি বর্ষা না হয়, তাই হাওয়াতে শুকিয়ে যাবে না জামা প্যান্ট করা। দেখো আকাশে পুরো মেঘ ভরে গেছে পুরো একদম। 1টার সময় মানে সব তো বাচ্চারা স্কুলে যাবে, বাড়ি যাচ্ছে সব, সরি স্কুলেতে বাড়ি যাবে। দেখো আমার গাছটা কি সুন্দর করিয়েছে পুরো একদম। সবাই করছিল কি গাছটা একটু ছাঁটে দিলি আরও ভালো হতো, এত করিয়েছে না, মনটা চাচ্ছে না যে গাছটা একটু ছাঁটে দিই, দেখবো পরে, এখন না, এই বছরটা একটু থাকুক তারপরে। দেখো এই ছুটি মানে এখন 1টা বাজে, ওই যে বাচ্চারা সবাই স্কুলেতে বাড়ি যাচ্ছে, ওই যে যাচ্ছে। হ্যাঁ দূরেই রয়েছে, ক্যামেরাটা জুম করিনি, জুম করতে হতো, ভুল হয়ে গেছে। তা সব কামদাম হয়ে গেছে, তৃষারে বেগুন ভাজাতে ভাত টাত খাওয়ায়ে, স্নান করাটায় ভাত টাত খাওয়াটায় যে ঘুম পাড়ায় দিয়েছে, ও ঘুমাচ্ছে, ঘুমানোর জন্য কান্না করতেছিল, তো ঘুমাচ্ছে। কী করবো বাপরে, ভয় শয়তানি করে, আর কনে যাবে বাচ্চা মানুষ আমার পিছে পিছেই ঘোরে। তা আমি মানে সব কাম ধাম করে টোরে যে এখন একটু বইছি, আমি তৃষার ড্যাডি কখন আসে সেই সময় ভাত খাবো। 2জন মানুষ তো, কোনো সময় আমরা বিয়ের পরেতে এখন আমরা কোনো দিন আলাদা খাইনি। দুপুরে সকালে লাঞ্চ, দুপুরের নাস্তা, সরি কী বলতেছি জানি হিলিবিলি, সকালে নাস্তা হোক, দুপুরে লাঞ্চ হোক, ইয়া রাত্রে ডিনার হোক, আমরা সব দিন একসাথেই খাইছি। আর হলো যদি কোন জায়গায় নিমন্ত্রণ রয়েছে, ওর ছিল ওর ড্যাডির, আমি সেখানে যেতে পারিনি, তাহলে সেই সময় একটু আলাদা খাইছে। লেকিন বাড়ি থাকলে আমরা কোনো দিন এক দুসরা থুয়ে আমরা কোনো দিন খাইনি। আমার ভালোই লাগে না যে এক দুসরা থুয়ে আমরা খাইয়ে নেবো, যে আমার খিদে লেগেছে, ওর খিদে লেগেছে, না। আমার যদি ও বাড়ি এসে আমার যদি কোনো কাম রয়েছে, তা কবে না তোমার তা বলে করে না, আমরা 2জন একসাথে খাইয়ে নেবো। তা ও বসে থাকবে আমার জন্য, লেকিন ও কোনো সময় করবে না, না আমার ভাত দিয়ে দাও, আমার খিদে লেগেছে, আমি খাইয়েটাইনি, না। আমরা 2জন হামেশা একসাথে খাবো। আর একটা বন্ধু, আর আমার ভিডিওটা দেখে যদি তোমরা দেখো, তো একটু কমেন্ট भी করো আর লাইক भी করো, তাহলে না ভালো লাগে, মনটাও ভালো লাগে যে ভিডিওটা বানাই। আমি বাচ্চা নিয়ে, ছোটো বাচ্চা নিয়ে বোঝো ভিডিওটা বানাতে কত কষ্ট হয়। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবে। বাই বাই।